লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক এখন দেশের রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে। এ নিয়ে আরও জানাতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক এম.এ. কাইয়ুম। কাইয়ুম, বৈঠকটি নিয়ে প্রবাসী বাংলাদেশিরা কি বলছেন? এছাড়া যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের বৈঠক ঘিরে প্রত্যাশা কেমন দেখছেন, জানাবেন। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দীর্ঘ 17 বছর যুক্তরাজ্যের রাজনৈতিক নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীকালকে সকাল 9টায় ডক্টর ইউনূস সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের ডরচেস্টার হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এই বৈঠকটি নিয়ে যুক্তরাজ্য বিএনপি এবং যুক্তরাজ্য কমিউনিটির মধ্যে একটি আলোচনা চলছে। ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে নেতাকর্মীদের মধ্যে। গতকালকে যুক্তরাজ্য বিএনপির জরুরি বৈঠকে সমস্ত যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে এই ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠককে স্বাগত জানিয়ে এখানে তারা শোডাউন করবে, আনন্দ শোভাযাত্রা করবে হোটেলের সামনে। বিএনপির নেতা কর্মীরা বলছেন, যেহেতু বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের নির্বাচন নিয়ে টানাপোড়েন চলছে, ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে এই বৈঠকে শীর্ষ দুই ব্যক্তির মধ্যে বৈঠকে এই টানাপোড়েনের অবসান হবে এবং নির্বাচন নিয়ে যে কিছুটা বিএনপির দাবি ধূম্রজাল সৃষ্টি হয়েছে, যেহেতু তারেক রহমান বিএনপির এই মুহূর্তে সবচেয়ে শীর্ষ নেতা, তারেক রহমানের এবং ডক্টর ইউনূসের মধ্যে যে বৈঠক হলে বরফ গলবে এবং তাদের নির্বাচন নিয়ে একটি আশার সঞ্চার দেখছেন তারা। আমি আগেই বলেছি, আজকে আমি দাঁড়িয়ে আছি ব্রিটেনের রাজার বাড়ির সামনে। এই রাজার বাড়ির বাঁ পাশে সেন্ট জেমস প্যালেস, যেটা এই বাকিংহাম প্যালেসেরই অংশ। এই বাকিংহাম প্যালেসে আজকে বিকাল 3টায় রাজা কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড ডক্টর ইউনূসের হাতে তুলে দেন। এতে যুক্তরাজ্যের বিভিন্ন রাজনীতিবিদরা অংশ নিয়েছেন। এই ছিল আপাতত। আমি পরবর্তীতে আপনাদের সামনে আগামীকালকে আরো নতুন নতুন আপডেট নিয়ে আসবো এবং ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক নিয়ে আপনাদের নতুন নতুন আপডেট দিব। থ্যাংক ইউ কাইয়ুম, ধন্যবাদ আপনাকে।